কোন কোন জেলায় আপনি যাতায়াত করেন বেশি, আর আপনি কেনই বান এই সালা বেশি আপনি চলাফেরা করেন, আর কেন আপনার এই সালাটা পছন্দ বলবেন প্লিজ। বললাম তো, আবার বলবেন। এত লম্বা। জি শর্টকাটে বলবেন, দর্শকে দেখবে আপনাকে, বলেন। আরবে সবচেয়ে ধনী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল। যখন হুজুরের কাছে তওবা কইরা উনি মুসলমান হইলেন, হইয়া উনি ইসলামের পক্ষে উনি কথা রাখলেন হুজুরে। হুজুর বলে কি বলে, যে যুদ্ধে যেখানে যা দৌলত লাগে আমি আবু বকর সিদ্দিক সবই দিমু, কিন্তু আপনি আমার দৌলত থাকাকালে কারুর কাছে কিছু চাইতে পারবেন না, এই অনুরোধ আমার আপনার কাছে। উনি দিতি যখন সব শেষ হয়ে গেল, শেষ করার পরে উনি ওনার পুরান কাপড় চোপড়ও রইল না, সব শেষ হইলি বাদে উনি পোশাকটা পরবো কি, তখন অনেক খেজুরের পাতা দিয়া চট বানাইয়া উনি এইটা খেজুরের কাঁটা দিয়া সেলাই কইরা উনি যাইয়া আসরের নামাজের সময় মসজিদে বসা রইল। হুজুর পরে আইসা দেইখা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আইসা দেইখা বললো যে হঠাৎ করে আবু বকর এই পোশাক পরছে। উনি খুব চিন্তায় পড়লেন, তখন হইল জিবরাইল সালামরা আল্লাহ বললো, জিবরাইল আমার আবু বকর আজকে শর্টের পোশাক পরছে, তোমরা আমার নিকটে যত ফেরেশতা চাও এরা সবাই বৃষ্টির পোশাক খুইলা তুইয়া তোমরা শর্টের জামা পরিদর্শন করো, আমার আবু বকর আজকে শর্টের জামা পরছে। তখন আবু বকর হুজুর যাইয়া দেখলেন, দেখা বলল যে আবু বকর হঠাৎ করে কেন শর্টের জামা পরছে। উনি আল্লাহ বললো যে তুমি শর্টের জামা পইরা আমার হাবিবকে যাইয়া জানাইয়া দাও যে আবু বকর আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল, আজকে নিঃস্ব গরিব হয়েছে, তাই আজকে আবু বকর শর্টের জামা পরছে, আমি আল্লাহ তার শর্টের জামার উপরে খুশি আছি। এইটার জন্য শুধু আবু বকর পরে নাই, আমার নিকটে যত ফেরেশতা আছে সবাই আজকে শর্টের জামা পরছে। আচ্ছা, আপনাকে কিন্তু এই নতুন জামা দেখতেছি, আপনি এই জামা কতদিন ব্যবহার করেন? এই ছালা এই চটের জামা 79 থেকে আমি ব্যবহার করি। 79 থেকে? জি। তো আপনার মোটামুটি ভক্ত বাল্যক কতজন আছে? ভক্ত বাল্যক গোনা নাই তো, মনে হয় যে প্রত্যেক ডিস্ট্রিক্টেই 10 জন 15 জন 20 জন আছে ভক্ত, যারা গুরু ধরে যখন তখন একটা মন থাকে আলাদা। জেন গুরুর কাছে তো বাপইরা মুসলমান হওয়ার পরে যখন আর তাগরে খেয়াল থাকে না, তখন আর অত তারা গুরুত্ব দেয় না। এই গুরু গোসাই পীর মুর্শিদ অলি কামেল সাধু সন্ন্যাসী আউলিয়া দরবেশ গাউস কুতুব পীর পেকাম্বর আবদাল ওহি ইলহাম আধ্যাত্মিক আগামী যত আছে এগুলার খবরই দেশের মানুষে জানে না পাগল ছাড়া। তাহলে অলি কামেল খালি এগুলা চিনবো কি করে? মানুষের চেনার কোনো বুদ্ধি নাই। আর যে অলি হয়েছে সেও জানতেছে না কোনো অলিয়ে যে আমি এত উচ্চ ধরনের পদে আছি, কিন্তু উনিও সাধারণ বেশে রয়েছে, তাই মানুষ জানে না যে উনি যে এত ক্ষমতার মধ্যে। এটা আল্লাহ আলিমুন গাইব বেশি প্রতিপালক সাততাল আসমান জমিনের মালিক না শরীক আল্লাহ, উনি সব জানে অন্তর্জামী, যে কেরা কোন পজিশনে আছে, কারে কোন পজিশনে রাখুন না উনি সে দায়িত্ব দিয়া ওনার রহমতের ফেরেশতা দিয়ে তাগরে ঘেরাও দিয়ে রাখছে। তাদের খাওয়ারও দরকার না, ঘুমের দরকার না, বাড়িঘরের দরকার না, পড়ার দরকার না। এই যে এই তারিখেই আমি তো 2 মাস 3 দিন পরে আসলাম ময়মনসিংহ থেকে, খাওয়া নাই ঠিক মতো, গোসল নাই, এই 2 মাস 3 দিন আমি তো গোসলও করি নাই, গাওড়াও দুই নাই। আপনি যে গোসল করেন না, আপনার শরীরে তো কোনো গন্ধ? না না, আমার শরীরে কোনো গন্ধ নাই, এটা খাজা বাবা জানে কেন নাই গন্ধ। কত বছর ধরে গোসল করেন না আপনি? আমি গোসল করি না হয়তো 2-3 বছর হয়েছে। এখন আগে করতাম সপ্তাহে 1 দিন, মাসে 2 দিন 3 দিন এরকম করতাম, কিন্তু এখন 3 বছর ধরে একবারে বাদই দিয়ে দিছি। আচ্ছা, এই যে শরীয়ত হকিকত মারফত তরিকত, আমরা তো সবসময় এই মুসলমান আন্দাজে আমরা জানি, যেটা আমরা শরীয়তে বেশিরভাগ বাজাই। এবার আপনি ছালা পাগল হয়েছেন, আমাদের একটু বোঝাবেন যে এই 4 তরিকাটা কি? 4 তরিকা আল্লাহর হুকুম। শরীয়ত আগে, শরীয়ত আমি বাজাই আসছি, তার আগে আমি শরীয়ত বাজারে আসছি মানে যে আমি এই বড় মসজিদে, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বড় মসজিদে খাদেম ছিলাম হইল 12 বছর। 12 বছর আমার তাহাজ্জুদ কায়েম করণ লাগছে, ওক্তীয় নামাজ 12 বছরে করণ লাগছে, আর 12 বছর আমি রোজা রাখছি। 12 বছরের মধ্যে আমি খাইছি হইল 2 টাকা দামের একটা প্যাকেট খাইয়া পাউরুটি, ইফতার করছি, আবার শেষ রাইতে 2টা খাইছি। এই খাইয়া 12 বছর আমি কাটাইয়া ওখানে আমি সাধনার সব ফাইনাল কইরা আমি এখন খালি রাস্তায় ঘুরি, মানুষে দেখে যে পাগল।
পাগল হওয়ার জন্য কাজ আছে মেলা, আল্লাহর কাজ ছাড়া কোনো কিছু হয় না। তাহলে শরীয়তের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, কলেমা